অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা তো আমাকে বিশ্বাস করতেই হবে। মানে এখন এখানেও একটা বিষয় আছে। আপনি দেখেন, আজকে যদি আপনি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথাও যদি বিশ্বাস না করেন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ হলো, তো ওইটার ক্ষেত্রে তো আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তো আপনার অনাস্থা আছে। তাহলে এখন আপনি বলেন বিশ্বাসটা আসলে করবোটা কোথায়? মানে অ্যাজ ইফ আমার কাছে মনে হয় এখন ঈশ্বর আর আল্লাহ ছাড়া বিশ্বাস করার কোনো জায়গা আসলে অবশিষ্ট আছে কিনা সেটা দেখতে হবে। যদি বলি শাপলা চত্বর ট্র্যাজেডির 13 বছর শেষ আজকে, তো সেই ক্ষেত্রে আমরা বিচারের যেটা প্রসিকিউশন বলছে 58 জন নিহত হওয়ার, শহীদ হওয়ার তারা শনাক্ত করেছেন এবং তারা বলছেন তদন্ত প্রায় শেষের দিকে। এই যে কিছুক্ষণ আগে আপনি বলেছেন আসলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে দীর্ঘদিন ধরে, এই বিচার 13 বছরে শেষ হচ্ছে না কেন, বা কারা জড়িত, কিভাবে বিচারে তাদের সম্মুখীন করা হবে, সেই বিষয়গুলো এখনো তুলে আনা হয়নি। আবার এই সময় বলা হয়েছিল হেফাজতের যে আন্দোলন, এই সময় বলা হয়েছিল শত শত মানুষকে গুলি করে মারা হয়েছে, কিন্তু এখন যদি হেফাজতও বলে তারা বলছেন 93 জন শহীদ হয়েছেন এমন একটা তথ্য তারাও দিয়েছেন, আর প্রসিকিউশন বলছে 58 জনের একটা শনাক্ত হয়েছে। তাহলে যতজনই শনাক্ত হোক, শহীদ একজন হইলেও সেটারও তো একটি জীবনের মূল্য আছে। বিচারটা কেন এত দীর্ঘ হচ্ছে? না, প্রথম কথা দেখেন, বিচারিক প্রক্রিয়া, এই ধরনের বিচারিক প্রক্রিয়া কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা দীর্ঘ হওয়ারই বিষয়। এটা আমি একটু বলতে চাই। কারণ কি, বিচার তো আপনি সুষ্ঠু চান, মানে আপনি নিশ্চয়ই আইন কি চায়, আইনের একটা বক্তব্য আছে যে আমার 10 জন অপরাধী মানুষ যদি বের হয়ে যায় আমি একজন নিরপরাধীকে শাস্তি দেব না, আইনের একটা মূল সূত্র। তো এটা হচ্ছে সেজন্য সারা দুনিয়াতে আর কি বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছতা নিশ্চিত করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তড়িঘড়ি করে একটা বিচার চাবো এবং একটা নিরপরাধ মানুষকে দিয়ে দিব, বা যে দোষী তাকে ঠিক মতো বিচার দিব না, এটা আমরা চাই না। কিন্তু 13 বছর অনেক লম্বা সময়, যে 13 বছর ধরে এটা হয়েছে। এখানে 3-4টা বিষয় কাজ করেছে মূলত। হেফাজতের ঘটনাটাকে আপনি আগে আমি যে কথাগুলো বলেছি সেটার সাথে মিলাতে পারবেন না, কারণ হেফাজতের ঘটনাটা রাজনৈতিক ঘটনা। এটা হচ্ছে প্রথম ফার্স্ট রাজনৈতিক ঘটনা। এবং আমি আসলে একটু সময় দিলে আমি চেক করে বলবো, বিবিসির একজন সাংবাদিক ছিলেন, সিনিয়র সাংবাদিক, তিনি বিবিসির রিপোর্টে বলছিলেন যে উনি বলছিলেন যে আসলে কোনো ওই অর্থে এত হতাহতের কোনো ট্রেস উনি পান নাই। এত হতাহত বলতে এখানে যে 93 সংখ্যাটা উনি বলছিলেন, ওনার বক্তব্য, রিপোর্টটা এরকম ছিল, আমি আপনাকে হয়তো একটু সময় পেলে আমি দেখাবো বের করে। রিপোর্টটার বক্তব্য এরকম ছিল যে ওখানে উনি এইরকম যে ক্লেইমটা এইরকম খুঁজছে, কিন্তু ওনারা এরকম কাউকে পান নাই। এটা নিয়ে বিবিসির সাংবাদিক বলেছেন যে আচ্ছা, কেউ যদি মারা যায় তাহলে তার লাশ পাইতে হবে। লাশ মনে করেন সরকার গুম করে দিয়েছে, এই অভিযোগ সরকার বিরুদ্ধে আছে, সরকারের পরিবারকে, মানে ওই লাশের পরিবার তো ক্লেম করতে হবে। ওনার বক্তব্য ছিল, ওনার সাক্ষাৎকার টিম শুনেছি, উনি বলছিলেন যে সেই পরিবারকেও আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওই সময় আপনি এই বাস্তবতা ওই সময় থেকে বিরাজমান, আমি এটাকে যতটুকু ফলো করেছি। একই ঘটনা আপনার তৎকালীন সময় বলছে, আবার হেফাজতও বলছে যে তার এতগুলো মানুষ মারা গেছে। এখন এতগুলো মানুষের যখন মারা যায়, আসলেই তো তাই, 93টি যদি মানুষ মারা যায়, তাই 93 মানুষের নিশ্চয়ই পরিবার আছে। সেই পরিবারের মানুষগুলোকে কেন হেফাজত সামনে নিয়ে এসে এই বিচারটাকে এই মুহূর্তে করছে না? কারণ আমি যদি ভেবে থাকি যে রাজনৈতিক কারণে ওই সময় বিচারটি হয়নি, এই সময়টি তো সেরকম নয়, এই সময়টি তো ডিফারেন্ট গভর্নমেন্ট, তাহলে আমি আমার জায়গা থেকে প্রত্যাশা করব। কারণ এটা করে কি, আমাদের মতো মানুষকে একটা ডিলিউশনে ফেলে দেয়। আপনি আসলে কার কথা বিশ্বাস করবেন? কেন বলছি, একদিকে এটা একটা মানবিক বিপর্যয়, আসলে এতগুলো মানুষের মৃত্যু কোনোভাবেই মানা যায় না, এটার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আরেকদিকে আমি যখন তথ্য প্রবাহ এবং রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাই, এটাও সত্য যে নানা ধরনের মিথ্যাচার এবং গুজবত হয়। এবং বিবিসির মতো একটি মিডিয়া, যেটি কিনা আন্তর্জাতিকভাবে একটা স্বনামধন্য মিডিয়া, সে তো আর কারো প্রভাবের বলয়ে রিপোর্ট করেনি বলেই আমাদের বিশ্বাস এখন পর্যন্ত যতটুকু, তাই না? তাহলে এই পুরো প্রক্রিয়াটা হয়েছে কি, আমাদের এখন তথ্যের উপরেও এক ধরনের অবিশ্বস্ততা তৈরি করেছে। মানে আমি কি আসলে এখন হেফাজতের কথা শুনবো, না বিবিসির কথা শুনবো, না রাজনৈতিক বক্তব্য শুনবো? এই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশনের অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথাটা বিশ্বাস করা যায় কিনা, যে তারা বলছেন 58 জন নিহত হওয়ার প্রমাণ তারা পেয়েছেন। অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা তো আমাকে বিশ্বাস করতেই হবে। মানে এখন এখানেও একটা বিষয় আছে। আপনি দেখেন, আজকে যদি আপনি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথাও যদি বিশ্বাস না করেন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ হলো, তো ওইটার ক্ষেত্রে তো আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তো আপনার অনাস্থা আছে।
তাহলে এখন আপনি বলেন বিশ্বাসটা আসলে করবোটা কোথায়? মানে অ্যাজ এই আমার কাছে মনে হয় এখন ঈশ্বর আর আল্লাহ ছাড়া বিশ্বাস করার কোনো জায়গা আসলে অবশিষ্ট আছে কিনা যাই সেটা দেখতে একটু হবে। শিবিরের মধ্যে